ছাত্রছাত্রীরা, এখন শুরু হচ্ছে আমাদের নতুন টপিক। যে টপিকটার নাম হচ্ছে প্লান্ট মুভমেন্ট, অর্থাৎ উদ্ভিদ চলন। তাহলে এসো দেখি এই টপিকটায় কি দেখা যাচ্ছে এবং আমরা এই চ্যাপ্টার বা ফার্স্ট চ্যাপ্টার এই টপিকটায় আমরা কি জানছি সেটা একটু তোমরা শোনার চেষ্টা করো। প্রথমে দেখো ছাত্রছাত্রীরা, একটা ছবি দেখা যাচ্ছে। ছবিতে তোমরা সবাই দেখতে পাচ্ছ যে সূর্য সূর্য থেকে সানলাইট আসছে এবং একটি গাছ সেই সানলাইটের দিকে বেঁকে যাচ্ছে। তাহলে এটা আমরা সবাই দেখতে পাচ্ছি এবং আমরা জানি যে উদ্ভিদ একটা জায়গায় দাঁড়িয়ে থাকে, কিন্তু এর যে অঙ্গ প্রত্যঙ্গ সেগুলো কিন্তু ছড়িয়ে পড়ে, অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন হয়। এটাই কিন্তু হচ্ছে উদ্ভিদ চলন। তাহলে উদ্ভিদ চলন কি? যখন উদ্ভিদ এক জায়গায় দাঁড়িয়ে থাকবে এবং তার অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করবে চারিদিকে কোনো উদ্দীপকের প্রভাবে, তখন সেটা হবে কিন্তু উদ্ভিদ চলন। মানুষের কি হয়? মানুষের কিন্তু উদ্ভিদ গমন হয়, অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে স্থান পরিবর্তন হয়। কিন্তু উদ্ভিদের সময়ের সঙ্গে সঙ্গে স্থান পরিবর্তন হয় না। এরা এক জায়গায় দাঁড়িয়ে থাকে এবং কোনো বহিস্থ উদ্দীপকের প্রভাবে বা পরিবেশের কোনো উদ্দীপকের প্রভাবে এদের ডালপালা ছড়িয়ে পড়ে। এটাই হচ্ছে উদ্ভিদ চলন। এই পৃথিবী গ্রহে কিছু কিছু ছোট ছোট উদ্ভিদ আছে যাদের সামগ্রিক চলন হয়, সেটা আমরা পরে জানছি। এখন দেখো তোমাদের বইতে যেটা আছে আমি তার একটু ওভারভিউ, অর্থাৎ সেটা দিতে চলেছি। তোমাদের বইয়ে যেটা আছে, তোমাদের বইয়ে যা আছে খুবই সংক্ষিপ্ত। এখানে কিন্তু পর্যাপ্ত ইনফরমেশন দেওয়া নেই, এটা আমি তোমাদের বলে দিলাম। আমি আমার এই ভিডিওতে পর্যাপ্ত ইনফরমেশন তোমাদের দিয়ে দিচ্ছি। তোমাদের যেটা বইয়ে আছে সেইটাই দেখো। উদ্ভিদ চলনের প্রকারভেদ। উদ্ভিদ চলনের এখানে প্রকারভেদ দুটো করেছে। এক হচ্ছে ট্যাকটিক চলন, একটা হচ্ছে বক্র চলন। একটা কি? একটা হচ্ছে ট্যাকটিক চলন, একটা হচ্ছে বক্র চলন। এই হচ্ছে দুটো পার্ট। এইবার দেখো, এই যে আবিষ্ট বক্র চলন, এই যে বক্র চলনকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, ট্রপিক চলন এবং ন্যাস্টিক চলন। এই পর্যন্ত তোমাদের বইয়ে আছে। তাহলে এই ব্যাপারগুলো কি সেটা কিন্তু আমরা এবার জানার চেষ্টা করব। তোমরা সবাই দেখতে পাচ্ছ ছবিটা, গাছটা সানলাইটের দিকে চলে যাচ্ছে। আর এই উদ্ভিদ চলনের প্রকারভেদ তাহলে কি? উদ্ভিদ চলনকে দুই ভাগে ভাগ করা হয়েছে তোমাদের বই অনুসারে। এক হচ্ছে ট্যাকটিক চলন আর একটা হচ্ছে বক্র চলন। বক্র চলন দুই প্রকার, ট্রপিক চলন আর ন্যাস্টিক চলন। ওকে, দেখো ছাত্রছাত্রীরা, এইবারে ট্যাকটিক চলনটা কি? দেখো ছবিতে দেখো, ছবিতে তোমরা কিন্তু সবই দেখতে পাচ্ছ। একটা গাছ আছে, অর্থাৎ লজ্জাবতী গাছ। সেই লজ্জাবতী গাছে হাত দেওয়া হয়েছে এবং সেই লজ্জাবতী গাছটা কিন্তু লজ্জা পেয়ে গেছে, মানে পাতাগুলো মুড়ে গেছে। আর একটা ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে সানলাইট আসছে, সানলাইটের দিকে উদ্ভিদটা চলে যাচ্ছে। এখানে দুটো ছবি তোমরা দেখতে পাচ্ছ। দেখো ট্যাকটিক চলনটা কি? বহিস্থ কোনো উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের সামগ্রিক চলন হলো ট্যাকটিক চলন। কি বললাম? বহিস্থ কোনো উদ্দীপকের প্রভাবে, অর্থাৎ যেমন সানলাইট, যেমন আর্দ্রতা, যেমন বৃষ্টিপাত, এর প্রভাবে যখন উদ্ভিদের সামগ্রিক চলন হয় তখন তাদের বলা হবে কি? ট্যাকটিক চলন। সামগ্রিক পরিবর্তন। এই সামগ্রিক পরিবর্তন কিন্তু খুব কম উদ্ভিদের হয়ে থাকে। তাহলে সেই উদ্ভিদগুলো কি কি? যেমন ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স প্রভৃতি শৈবাল। ঠিক আছে? এই ধরনের উদ্ভিদের কিন্তু ট্যাকটিক চলনটা হয়ে থাকে। কার কার হয়ে থাকে? ভলভক্স, ক্ল্যামাইডোমোনাস, এগুলো হচ্ছে কিন্তু কমন। এই নামগুলো কমন। তাহলে
ট্যাকটিক চলনটা কি বোঝা গেল? ট্যাকটিক চলন মানে হচ্ছে উদ্ভিদের সামগ্রিক পরিবর্তন, অর্থাৎ উদ্ভিদ সামগ্রিকভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। এটা খুব নিম্ন শ্রেণীর উদ্ভিদের দেহে কিন্তু এটা দেখা যায়। এইবারে দেখো বক্রচলন। বক্রচলনটা কি? বক্রচলন মানে যখন উদ্ভিদটা এগিয়ে যাবে এবং যাওয়ার সময় নানা বাঁক সৃষ্টি করবে। তোমরা সবাই তোমরা দেখেছো যে কুমড়ো গাছ কেমন লতিয়ে 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 যায়, এবং কোনো কোনো অবলম্ব কোনো যদি বাঁশের কঞ্চি দেওয়া হয় কিংবা বাঁশ দেওয়া হয়, তারপরে দেখবে সেই গাছটা কিন্তু সেই অনুপাতে বেঁকে বেঁকে চলে যাচ্ছে। তাহলে কি হচ্ছে? স্বতঃস্ফূর্তভাবে অথবা বহিস্থ কোনো উদ্দীপকের প্রভাবে বৃদ্ধি অথবা রসস্ফীতির কারণে উদ্ভিদ অঙ্গের চলন যখন নানাভাবে বাঁক সৃষ্টি হয়, তখন উদ্ভিদের এই ধরনের চলন হলো বক্র চলন। তাহলে বক্র চলন, উদ্ভিদ যাবে অর্থাৎ এগিয়ে যাবে, যাওয়ার পথে আঁকা বাঁকা পরিস্থিতি বা আঁকা বাঁকা মানে এঁকে বেঁকে যাবে, এটাই হচ্ছে বক্র চলন। তাহলে তোমরা বক্র চলনটা আশা করি বুঝেছো এবং ট্যাকটিক চলনটা বুঝেছো। এবারে দেখো আবিষ্ট বক্র চলন কি। আমরা আগে বক্র চলনটা দেখেছিলাম, কিন্তু আবিষ্ট বক্র চলনটা কি? বহিস্থ কোনো উদ্দীপকের প্রভাবে যে বক্রচলন সম্পন্ন হয় তা হলো আবিষ্ট বক্রচলন। দেখো আবিষ্ট মানে আবিষ্ট করছে, যেমন কোনো চুম্বককে সঙ্গে যদি লোহা পাশাপাশি আনা হয়, তাহলে কিন্তু লোহাটা চুম্বক দ্বারা আকৃষ্ট হচ্ছে এবং কিছুক্ষণ পরে সেই চুম্বকের ধর্মও কিন্তু সেই লোহার মধ্যে চলে যাচ্ছে। তাহলে আবিষ্ট করা হচ্ছে, কাউকে দ্বারা কাউকে প্রভাবিত করা হচ্ছে, অর্থাৎ একটা অংশকে অন্য অংশের দ্বারা প্রভাবিত করা হচ্ছে। ঠিক তেমনি উদ্ভিদের বক্রচলনকে প্রভাবিত করা হচ্ছে, কেউ না কেউ প্রভাবিত করছে। এই পৃথিবী গ্রহের কোনো না কোনো উদ্দীপক উদ্ভিদ চলনটাকে প্রভাবিত করছে। এর জন্য বলা হচ্ছে যে বহিস্থ উদ্দীপকের প্রভাবে যে বক্রচলন সম্পন্ন হয় তাকে বলা হয় আবিষ্ট বক্রচলন। অর্থাৎ বক্রচলনটা কেউ না কেউ প্রভাবিত হচ্ছে কারোর দ্বারা, এটাই হচ্ছে আবিষ্ট বক্রচলন। একে দুটো ভাগে ভাগ করা হয়েছে, এক হচ্ছে ট্রপিক চলন, একটা হচ্ছে ন্যাস্টিক চলন। খুব সহজ। ট্রপিক চলন দেখো, বহিস্থ উদ্দীপকের গতিপথ অনুসারে উদ্ভিদ অঙ্গের আবিষ্ট বক্রচলন হলো ট্রপিক চলন। তার মানে কি? কোনো উদ্দীপকের গতিপথ অনুসারে হচ্ছে, অর্থাৎ উদ্ভিদের যে বক্রচলন, সেই আবিষ্ট বক্রচলনটা কিন্তু পরিবেশগত উদ্দীপকের গতিপথ অর্থাৎ নির্দিষ্ট রাস্তা অনুসারে হচ্ছে, সেটাই হচ্ছে ট্রপিক চলন বা দিক নির্ণীত চলন। আর ন্যাস্টিক চলনটা কি? বহিস্থ উদ্দীপকের তীব্রতা দ্বারা উদ্ভিদ অঙ্গের রসস্ফীতিজনিত আবিষ্ট বক্রচলন হলো ন্যাস্টিক চলন। তার মানে কি হলো? ন্যাস্টিক চলনটা বহিস্থ উদ্দীপক অর্থাৎ পরিবেশগত বিভিন্ন উদ্দীপকের তীব্রতা, কার কত আকর্ষণ করার ক্ষমতা, এই আকর্ষণজনিত তীব্রতার প্রভাবে অর্থাৎ পাওয়ার, কে কত তীব্রভাবে আকৃষ্ট করছে, এই তীব্রতার দ্বারা উদ্ভিদ অঙ্গের রসস্ফীতিজনিত আবিষ্ট বক্রচলন হলো কিন্তু ন্যাস্টিক চলন। তাহলে বোঝা গেল? তাহলে একটা উদ্ভিদ চলন হলো উদ্দীপকের গতিপথ অনুসারে, আর আরেক ধরনের উদ্ভিদ চলন হলো উদ্দীপকের তীব্রতা অনুসারে। যেমন তোমরা শাপলা ফুল, পুকুরে শাপলা ফুল ফুটতে দেখেছো তো? ভোরবেলা কত সুন্দর একটা টেম্পারেচার থাকে, আহ, কিন্তু এটা ভোরবেলা সকালবেলা ফোটে, সকালবেলা দেখতে পাই, ভোরবেলা ফুটে যায়, কত মৃদু আলো থাকে ভোরবেলা। কিন্তু যখন যত বেড়ে যায়, সানলাইটটা কিন্তু যত বেড়ে যাবে, তত কিন্তু এই ফুলকে তত কিন্তু আর ফুটিয়ে রাখা যায় না, অর্থাৎ এগুলো কিন্তু মুড়ে যায়। তাহলে বোঝা গেল কি করে আহ উদ্ভিদের অঙ্গের মানে উদ্ভিদ অঙ্গের কিভাবে চলন হচ্ছে।
তাহলে এই ব্যাপারটা আশা করি বোঝাতে সক্ষম হয়েছি তোমাদের। এতক্ষণ তোমাদের যে ফিগারটা আমি দেখাচ্ছিলাম সেটা তোমাদের বই অনুসারে আছে, কিন্তু এইবারে যেটা আমি দেখাবো সেটা আমার ইনফরমেশন অনুসারে আছে। দেখো, উদ্ভিদের চলন এবং গমন। উদ্ভিদের চলন এবং গমনকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কেন উদ্ভিদের চলন হয় কিন্তু গমন হয় না, কিন্তু তবুও বলা হয়েছে চলন এবং গমন কেন? আমরা এর আগেও দেখেছি যে উদ্ভিদের কিন্তু গমন হয়, সেটা কিন্তু নিম্ন শ্রেণীর উদ্ভিদের দেহে, যেমন ভলভক্স এবং ক্লামাইডোমোনাস, সামগ্রিক কিন্তু গমন হয়। কিন্তু যেহেতু উদ্ভিদ এবং বৃহৎ উদ্ভিদের কিন্তু চলন বা গমন, চলন হয় কিন্তু গমন হয় না, কিন্তু গমনটা হবে নিম্ন শ্রেণীর প্রাণীদের। এর জন্য বলা হয়েছে উদ্ভিদের কিন্তু চলন হয় আবার গমনও হয়। তাহলে উদ্ভিদের চলন এবং গমন দুই ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে স্বগতি বা গমন এবং বক্রচলন। স্বগতি বা গমনে সম্পূর্ণ দেহের চলন হয়, অর্থাৎ সম্পূর্ণ দেহের মুভমেন্ট কিন্তু হয়ে যায়। আর আবিষ্ট বক্রচলন বা দেহ, দেখো বক্রচলন মানে দেহাংশের চলন, মানে দেহটা এঁকে বেঁকে যাবে। এইটা বোঝা গেল তো? এটা আশা করি বোঝাতে সক্ষম হয়েছি। এখন দেখো ছাত্রছাত্রীরা, স্বগতি বা গমন, স্বগতি বা গমনকে ক ভাগে ভাগ করা হয়েছে। এক, স্বতঃস্ফূর্ত চলন, আর আবিষ্ট বা ট্যাকটিক চলন। একটা হচ্ছে আভ্যন্তরীণ উদ্দীপনায় আর একটা হচ্ছে বাহিক উদ্দীপনায়। স্বতঃস্ফূর্ত চলন হচ্ছে আভ্যন্তরীণ উদ্দীপনায় হয়, সম্পূর্ণ উদ্ভিদের আভ্যন্তরীণ উদ্দীপনায় হয়ে থাকে। আর আবিষ্ট বা ট্যাকটিক চলন বহিস্থ উদ্দীপনায় বা পরিবেশের বিভিন্ন উদ্দীপকের দ্বারা হয়ে থাকে। স্বতঃস্ফূর্ত চলন বা আভ্যন্তরীণ উদ্দীপনায় যেটা হয় সেটা কি কি? তিনটে হয়। এক হচ্ছে প্রোটোপ্লাজমীয় চলন, সেলিয়ারি চলন, অ্যামিবয়েড চলন। প্রোটোপ্লাজমীয় চলন দুই ভাগে বিভক্ত। এক, প্রবাহ গতি আর আবর্তন গতি। তাহলে কি কি হলো? স্বতঃস্ফূর্ত চলন তিন ভাগে বিভক্ত। এক, প্রোটোপ্লাজমীয় চলন, সেলিয়ারি চলন, অ্যামিবয়েড চলন। প্রোটোপ্লাজমীয় চলন আবার দুই ভাগে বিভক্ত, প্রবাহ গতি আর আবর্তন গতি। তাহলে বোঝা গেল। এইবারে কার কার হয়? প্রোটোপ্লাজমীয় চলনের প্রবাহ গতি পাতা শ্যাওলার হয়, আবর্তন গতি কুমড়ো গাছের কাণ্ডের রোমে হয়, সেলিয়ারি চলন ক্লামাইডোমোনাসে হয়, অ্যামিবয়েড চলন মিক্সোমাইসেটিসে হয়। তাহলে এটা হয়ে গেল। এবার আবিষ্ট বক্র চলন, এটা আগেও জেনেছি। দেখো, এটা মোট 5 ভাগে ভাগ করা হয়েছে। ট্যাকটিক বা ট্যাকটিক ট্যাকটিক চলন, আবিষ্ট আবিষ্ট বা ট্যাকটিক চলন, বাহিক উদ্দীপনা, ফটোট্যাকটিক অর্থাৎ বাইরের যে আলোর দ্বারা প্রভাবিত হয়ে যে চলনটা হবে, থার্মোট্যাকটিক উষ্ণতা, থার্মোমিটারে কি হয় উষ্ণতা মাপি, সেই জন্য বলা হয় থার্মোট্যাকটিক অর্থাৎ উষ্ণতার প্রভাবে উদ্ভিদের চলন, ট্যাকটিক চলন। কেমোট্যাকটিক, কেমো মানে হচ্ছে কেমিক্যাল বা রাসায়নিক সার বা রাসায়নিক কোনো পদার্থ, এর প্রভাবে যে উদ্ভিদের যে আবিষ্ট ট্যাকটিক চলন হয় সেটা হচ্ছে কিন্তু কেমোট্যাকটিক, যেমন ফার্ন গাছের শুক্রাণু। হাইড্রোট্যাকটিক মানে জল, হাইড্রো মানে হচ্ছে জল, জলের প্রভাবে যখন ট্যাকটিক চলনটা হবে তখন বলা হবে হাইড্রোট্যাকটিক। আর হচ্ছে আরেকটা হচ্ছে 5 নম্বর, সেটা হচ্ছে গ্যালভানোট্যাকটিক। গ্যালভানোট্যাকটিক সেটা হচ্ছে শৈবালের হয়। তাহলে কি কি আবার প্রথম দিয়ে পড়ছি, ট্যাকটিক চলন কত প্রকার? 5 প্রকার। ফটোট্যাকটিক, থার্মোট্যাকটিক, কেমোট্যাকটিক, হাইড্রোট্যাকটিক আর গ্যালভানোট্যাকটিক। ফটোট্যাকটিক শৈবালে হবে, থার্মোট্যাকটিক শৈবালে হবে, কেমোট্যাকটিক ফার্ন গাছে হবে, হাইড্রোট্যাকটিক শৈবালে হবে, গ্যালভানোট্যাকটিক শৈবালে হবে। অর্থাৎ সবই শৈবালে হবে, শুধুমাত্র কেমোট্যাকটিকটা হবে ফার্ন গাছের শুক্রাণু। তাহলে আশা করি বোঝাতে সক্ষম হয়েছি যে স্বগতি বা গমনটা, টোটাল গমনটা উম, যত ভাগ আছে সেটা আমি বলে দিলাম। এইবারে দেখো ছাত্রছাত্রীরা, বক্রচলন। বক্রচলনটা হয় দেহাংশের চলন, অর্থাৎ
কোন পার্টিকুলার দেহের কোনো অংশ তা সেই অংশের যে চলনটা সেটা হচ্ছে বক্রচলন। বক্রচলনটা কিন্তু দুই ভাগে বিভক্ত। স্বতঃস্ফূর্ত বক্রচলন, স্বতঃস্ফূর্ত বক্রচলন অর্থাৎ দেহের অভ্যন্তর থেকে একটা উদ্দীপনা, সেই উদ্দীপনায় উদ্দীপ্ত হয়ে উদ্ভিদ উদ্ভিদ যখন উদ্ভিদের যখন বক্রচলন হয় তখন সেটা হবে অভ্যন্তরীণ উদ্দীপনা। আর আবিষ্ট চলন বাহিক পরিবেশগত উদ্দীপনার প্রভাবে যখন আবিষ্ট চলন হয় তখন সেটা হবে যে বাহিক উদ্দীপনায় যে চলনটা হবে সেটা হচ্ছে আবিষ্ট, অর্থাৎ কোনো কোনো কিছুর দ্বারা আবিষ্ট বা কোনো কিছু উদ্দীপনায় প্রভাবিত হয়ে চলন, সেটা হচ্ছে আবিষ্ট চলন। এবারে দেখো স্বতঃস্ফূর্ত চলন। স্বতঃস্ফূর্ত চলনটা দুই প্রকার, এক হচ্ছে বৃদ্ধিজ চলন আর একটা হচ্ছে প্রকরণ। কি বললাম? বৃদ্ধিজ চলন আর হচ্ছে প্রকরণ। বৃদ্ধিজ চলন তিন ভাগে বিভক্ত: বলন বা নুটেশন, হাইপোন্যাস্টি আর এপিন্যাস্টি। কি কি? একটা হচ্ছে নুটেশন, হাইপোন্যাস্টি, এপিন্যাস্টি। আর প্রকরণ, প্রকরণ হচ্ছে রসপ্রীতি জনিত চলন। এই রসপ্রীতি কথাটা আমরা এর আগেও কিন্তু পড়েছি, অর্থাৎ আহ, জল খেলে জল খেলে কি হয়, আমাদের পেটটা ফুলে ওঠে, তাই না? তাহলে কি হলো, তাহলে এটা জল খাওয়ার জন্য কিন্তু পেটটা যেমন ফুলে ওঠে, তেমনি উদ্ভিদ যে কোষের মধ্যে যখন অত্যাধিক জল ঢুকে পড়ে বা ফ্লুইড যখন আসে তখন রসস্ফীতিজনিত একটা চাপ সৃষ্টি হয়। সেই রসস্ফীতিজনিত যে চাপ, সেই রসস্ফীতিজনিত চাপের জন্যই কিন্তু এই বনচাঁড়াল গাছে কিন্তু পাতাগুলো মুভমেন্ট করতে থাকে। এর জন্য একে বলা হয় রসস্ফীতিজনিত চলন। তাহলে তোমরা স্বতঃস্ফূর্ত চলনটা বুঝতে পেরেছো। এইবারে আবিষ্ট বক্র চলন দেখো। আবিষ্ট বক্র চলন একটা হচ্ছে ট্রপিক, উদ্দীপকের গতিপথ অনুসারে, আর একটা ন্যাস্টিক, উদ্দীপকের গতিপথ অনুসারে হয় না কিন্তু তীব্রতার প্রভাবে। উদ্দীপক একটা হচ্ছে উদ্দীপকের গতি অর্থাৎ উদ্দীপকের রাস্তা অনুসারে, আর একটা হচ্ছে আকৃষ্ট করার টান অনুসারে, অর্থাৎ কোনো কিছু আকৃষ্ট করছে সেই টান অনুসারে কিন্তু হয়ে যাবে। ট্রপিক চলন, ট্রপিক চলন ফোটোট্রপিক, ফোটোট্রপিক মানে আলোর প্রভাবে হবে, হাইড্রোট্রপিক জলের প্রভাবে, জিওট্রপিক অর্থাৎ এই পৃথিবী গ্রহে যে কেন্দ্রে অর্থাৎ অভিকর্ষ যে বলের দ্বারা যখন উদ্ভিদকে টানবে তখন সেই উদ্ভিদ অঙ্গের যখন কোনো অংশ যখন এই উদ্দীপকের অর্থাৎ এই এই পৃথিবী গ্রহের কেন্দ্রের দিকে যাবে বা নিচের দিকে যাবে অভিকর্ষ টানে তখন সেটা হবে জিওট্রপিক। কেমোট্রপিক, কেমো মানে রাসায়নিক সার বা কেমিক্যাল, এই ধরনের কোনো কিছু কেমিক্যাল বস্তু দ্বারা যখন কোনো চলন হবে উদ্ভিদাঙ্গের তখন কেমো এই কথাটা ইউজ করা হবে, কেমোট্রপিক। আর একটা হচ্ছে থিগমোট্রপিক। থিগমোট্রপিক এটা হচ্ছে আকর্ষের চলন। সব আমি বলে দেবো, এক্সপ্লেন করে দেবো, তোমাদের কোনো চিন্তা নেই। এইগুলো তোমাদের বইয়ে নেই, এই যে থিগমোট্রপিক এগুলো নেই। তাহলে কি কি হলো? মোট পাঁচটা: ফোটোট্রপিক, হাইড্রোট্রপিক, হাইড্রো মানে জল, জিওট্রপিক, কেমোট্রপিক আর হচ্ছে থিগমোট্রপিক। থিগমোট্রপিক হয়ে গেল। এবার ন্যাস্টিক চলন, উদ্দীপকের তীব্রতা বা টান অনুসারে। ফোটোন্যাস্টি, তাহলে ন্যাস্টিক চলন সব ন্যাস্টি হবে। ফোটোন্যাস্টি আলোর প্রভাবে হবে, আলোর তীব্রতা। সিসমোন্যাস্টি স্পর্শের তীব্রতা। নিকটিন্যাস্টি, কেমোন্যাস্টি, থার্মোন্যাস্টি। থার্মোন্যাস্টি খুব সহজ, উষ্ণতার প্রভাবে, উষ্ণতা বেশি বা কম। কেমোন্যাস্টি অর্থাৎ রাসায়নিক পদার্থ বেশি বা কম। নিকটিন্যাস্টি এটা পরে আমি আলোচনা করছি। সিসমোন্যাস্টি আর ফোটোন্যাস্টি এগুলো তোমরা লিখে নেবে। তাহলে ট্রপিক চালনের পাঁচটা ভাগ, ন্যাস্টিক চালনেরও পাঁচটা ভাগ: ফোটোন্যাস্টি, সিসমোন্যাস্টি, নিকটিন্যাস্টি, কেমোন্যাস্টি, থার্মোন্যাস্টি। ফোটোন্যাস্টি সূর্যমুখী, সিসমোন্যাস্টি লজ্জাবতী, নিকটিন্যাস্টি আকাশমণি গাছ, কেমোন্যাস্টি হচ্ছে সূর্য শিশির, আর থার্মোন্যাস্টি হচ্ছে টিউলিপ ফুল। তাহলে তোমরা ছাত্রছাত্রীরা পুরো কিন্তু উদ্ভিদ চলনের এই পুরো পার্টটা আমি তোমাদের সামনে আমার ইনফরমেশন অনুসারে তুলে ধরলাম। তোমরা কিন্তু ব্যাপারটা দেখো এবং এই যে ইনফরমেশনের এগুলো স্ক্রিনশট করে রাখবে।
ওকে, থ্যাংক ইউ। তাহলে আজকের ক্লাসটা অনেকক্ষণ হলো এবং উদ্ভিদ চলনের যে ভাগগুলো সেটা আমি তোমাদের দেখালাম। ধন্যবাদ, ধন্যবাদ আমার ছাত্রছাত্রীরা। আর একটা কথা, হ্যাঁ, তোমরা এই সুন্দরবন এডুকেশন এক্সপ্রেস সম্পর্কে বন্ধু বান্ধবকে বলবে এবং শেয়ার করবে। তারা দেখবে যেন ফ্রি অফ কস্ট যেন একটু পড়াশোনায় অংশগ্রহণ করতে পারে। তোমরা একটু দেখো। ওকে।